সন্দেশ বানানো হচ্ছে 25শে ডিসেম্বর উপলক্ষে। এবারে হচ্ছে কেক বানায় না, কিন্তু সন্দেশ বানাচ্ছে আমার শাশুড়ি। আর এই দেখো চিনি কত আছে মাটা, 1.5 কিলো চিনি উনুনে বানানো হচ্ছে। আর 2টো নারকেল আছে, আর 500 ছোলার ডাল, আর 2টো এলাচ, গরম মশলা দেব। তারপর প্রতি অংশ তোমাদেরকে দেখাবো। তো নারকেল দেওয়া হয়েছে, আর ডালও দেওয়া হয়ে গেছে, চিনিও দেওয়া হয়েছে। নাড়তে সেটা এখন অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তারপরে আবার পরবর্তী অংশ দেখাবো। হ্যাঁ দেখো, আবার এখনো হচ্ছে, এটা রসটা আরো মরবে, জলটা আরো মরবে, তারপরে একটা সন্দেশ নাড়ু বানানো হবে। নাড়ু বানানো হবে না, ছাপ মিষ্টি হবে। ওই 15 মিনিটের মতো করে সিদ্ধ করা হলো, মানে চিনি নারকেল আর ডালটা দিয়ে ফোটানো হলো। তারপরে গরম মশলা এলাচ দিয়েছি, গন্ধটা খুব সুন্দর উঠেছে, এলাচ আর গরম মশলার গন্ধ। এবার এটাকে নাড়ু সন্দেশ বানানো হবে। এইবার উনুন থেকে নামিয়ে একটু সমানে নাড়তে হবে, জলটা ওই বসে বসে এমনি শুকনো শুকনো হয়ে যাবে। এই আবার সন্দেশ এবার বানানো হচ্ছে, দেখো সুন্দর। এইদিকে আমার সোনামণি বানাচ্ছে, সেদিকে সোনামণির পাপা বানাচ্ছে, আর এইদিকে সোনামণির ঠাকুমা বানাচ্ছে। ওই সোনামণির ঠাকুমা হাতে গোল গোল করে দিচ্ছে, আর সোনামণির পাপা সোনামণি মিলে ছাঁচ দিচ্ছে। এবার আমিও গোল করবো, নরম থাকতে বানাতে হবে, বুঝতে পারছিস বাবা? এই দেখো সোনামণি বানাচ্ছে। সোনামণি একটা শাঁকের ছাঁচ নিয়েছে, আর সে একটা গৌর পোকা নিয়েছে, আর একটা ওই যে পদ্ম ফুল, একটা পদ্ম ফুল আছে। আর 3টে ছাঁচে বানানো হচ্ছে। সোনামণির পাপা অনেকগুলো খেয়ে নিয়েছে, এরকম লেবার আমার লাগবে না, সব বানাতে বানাতে খেয়ে নিয়েছে। সেদিকে দেখো 1 ঝুড়ি হয়ে গেছে। আর এদিকে সোনামণিও খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে, এরকম লেবার আমার লাগবে না। হ্যাঁ, আবার দেখাবো কতগুলো পিস হয়েছে, গুনে আবার বলবো। বন্ধুরা, তোমাদের এত ধৈর্য, এত অপেক্ষা পরে আমাদের এই শেষমেশ এই সন্দেশগুলো হয়েছে। এখন তোমাদের এটা সাজিয়ে দেখালাম, কিন্তু আমাদের হয়েছে এতগুলো আর এতগুলো, মানে 120-21 পিস হবে। এবার শেষ করলাম। টাটা, সাথে থাকো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। হ্যাঁ, এই যে আমাদের লেবার, এই যে আমাদের রাজমিস্ত্রি, এই যে মা, এই যে আমি, এখানে না, এখানে শেষ কর। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার পরের ভিডিও দেখা হবে।